নমস্কার বন্ধুরা, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন 6টা বাজে প্রায়। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। প্রথমেই আজকে দেখাই মিষ্টুর স্কুলের টিফিন যাবে। আজকে স্কুলের টিফিনে এরকম ম্যাকারনি আজকে হোয়াইট পাস্তা দিয়ে বানিয়ে দেবো। বেশ কিছুটা ম্যাকারনি আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার সাথে যাতে জড়িয়ে না যায়, যার জন্য আমি 1 চামচ তেল দিলাম। সিদ্ধ বসিয়ে এসেছি, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত মিষ্টু বাপ্পা কেউ ওঠেনি, এখনও ওরা ঘুমোচ্ছে। তো আমি ততক্ষণে আমার কাজটা একটু তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। আর একটা কি জানেন তো, একটা অভ্যাস বাচ্চাদের বলুন কি বড়দেরই বলুন, একটা অভ্যাস যদি থাকে যে সকালে ওঠা, স্কুল যাওয়া নিয়মিত, এই 3 সপ্তাহ মতো হচ্ছে মিষ্টুর স্কুল। আমি কিন্তু একদিনও ওকে অফ করাই না। কেন জানেন? তাতে কিন্তু অভ্যাসটা বাজে হয়ে যাবে। আমাদেরই বলুন না, আমরা যদি একদিন রেস্ট নিই তাহলে দেখবেন পরের দিনে কাজের কোনো এনার্জি থাকে না। তো এখানে ম্যাকারনিটা সিদ্ধ করে নিয়েছি। বড় চামচের 1 চামচ আমি বাটার নিয়েছি, আর যতটা পরিমাণ বাটার নিয়েছি ততটা আমি ময়দা নিয়েছি। ভালো করে যাতে ধরে না যায় অনবরত নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি এতে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর কিন্তু একদম একটু জাস্ট লবণ দেব, খুব সামান্য, কারণ বেশি লবণ দিলে খেতে পারবে না। আর পাস্তাতে তো সসটাতেই টেস্ট, পাস্তার কিন্তু আদৌ কোনো টেস্ট নেই। যেটা দিয়ে আপনি বানাবেন সেটাই টেস্ট হয়। এবার এর মধ্যে একটুখানি গোলমরিচ দিয়েছিলাম আমি, তার মধ্যে এবার ম্যাকারনিগুলো ঢেলে দিলাম। হোয়াইট পাস্তায় চিলি ফ্লেক্স দেয়, অরিগ্যানো দেয়, কিন্তু বেবি খাবে, মিষ্টু তো ঝাল খাবে না, যার জন্য আমি চিলি ফ্লেক্স দিলাম না। তো আমার ম্যাকারনিটা না ওদিকে হয়ে গেছে। আর আপনি যদি প্রত্যেক দিন সকালের দিকে পুরো ফ্যামিলিকে এরকম টেবিলে আনতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা দিন একটা স্পেশাল দিন যায়। আমার ক্ষেত্রে কিন্তু হয়, সকালের দিকটা নিজেরা বসে আগে ঠিক করে নিই কি রান্না হবে না হবে, রাতেই ঠিক করে আমি রাখি মনে মনে, তবু ওদের দিকে সকালের দিকটা জানিয়ে দিই। এবার এই যে টিফিন যাচ্ছে ওর, এই যে ম্যাকারনিটা ওর খুব ভালো লাগে। ম্যাকারনি দিয়েছি আর তার সাথে কিছু পাপায়া কেটে দিচ্ছে। আর আমি একটু চা করে নিয়েছিলাম সকালের দিকে, চাটা খেয়ে নেব। স্কুল টিফিন রেডি। সকালের দিকে টিফিনের পর আমি একটু কাজ রাতের দিকেই গুছিয়ে রাখি জানেন তো। আমার আজকে রান্না যেটা হবে রাতে ডিসাইড করে শুয়েছিলাম, তো তার জন্য আমি কেটে রেখেছিলাম। এরকম ঝিঙে আলু পোস্ত হবে আজকে, যার জন্য আমি বার করে নিচ্ছি ফ্রিজ থেকে এগুলো। পোস্তর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েই আমি বাটবো, সেই তরকারির টেস্ট হয় খুব সুন্দর। রাস্তায় যেতে যেতে খেয়ে নেবে, হ্যাঁ, এগুলো স্কুলে ঢোকার আগে। ঠিক আছে, চলো চলো চলো। আজকে খুব আবহাওয়াটা ভালো, রোদ্দুর। ছাতাটা ব্যাগে দিয়ে দিয়েছি, মনে করে ছাতাটা খুলে যাবে, মনে থাকবে। আর কালকে তুমি বিছানায় জল ফেলেছো তো, তাহলে এসে বিছানার চাদরটা তুমিই চেঞ্জ করবে তো, তাই তো? টাটা। আপনি যদি সকাল থেকে একটু গুছিয়ে কাজ করেন না বুদ্ধি করে, তাহলে কিন্তু আপনার নিজের জন্য অনেক সময় পাবেন আর ভালো রকম সুযোগ পাবেন আপনার কিছু নিজে থেকে করার জন্য। রাতে কিছু আলু এনেছিল, আলুগুলোকে আমি প্রত্যেকবার যখনই আনে এরকমভাবে ভালো করে ওয়াশ করে তারপর ঝুড়ির মধ্যে রাখি। তাতে কি হয়, ঝুড়িটাও আমার কিন্তু নোংরা হয় না। ডাস্টবিনওয়ালা এই সময়তেই আসে, যার জন্য তাড়াহুড়ো করে ডাস্টবিনটা আগে দিতে যাচ্ছি আমি। সকালবেলা মিষ্টু চলে যাওয়ার পর অনেকটা টাইম পেয়ে যাই, তো ওই টাইমটার মধ্যে আমি কিন্তু 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করি। তাহলে কি হয়, আমি আমার যে নিজের জন্য সময় বার করতে পারি, আবার তারপর আমার চ্যানেলে যে এডিটিং থাকে সেটার জন্য সময় বার করি। তো ধোয়া হয়ে গেছে, এবার প্রতিদিন বাসন ধোয়ার পর না সবসময় তো ধুয়ে মাজনিটা রেখে দিই, তাই না? তো এরকম একটা গরম জল বসিয়েছি আমি, আর এইখান থেকে এই যে যতগুলো দেখছো মাজনিগুলো আছে এরকম
তো সব এগুলো গরম জলের মধ্যে আমি এটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে তুমি বলে ফেললাম, কিছু মনে করবেন না। আর আজকের না আবহাওয়াটা খুব ভালো, খুব রোদ্দুর, দেখতে পাচ্ছেন তো। যেদিন কিন্তু রোদ্দুর এরকম থাকবে সেই দিনই এই ধরনের কাজগুলো করবেন। তাতে কি হয় বলুন তো, ওই যেগুলো জামগুলোর জন্যই তো আপনি ওরকমভাবে ফোটাচ্ছেন, তো তাতে কিন্তু ভালো রকম কেটেও যাবে, শুকিয়ে যাবে। আর আমাদের এখানে না প্রচুর মশা, যার জন্য এরকম একটা মসকিউটো নেট প্রায় প্রত্যেকটা জানালায় লাগানো ছিল। কখনো কখনো আমি লাগাই আবার খুলে দিই। তো আমি এটা 10 মিনিট মতো এইভাবে জলের মধ্যে গরমে ভালো করে ফুটিয়ে নিয়েছি, টকবকিয়ে। দাঁড়ান, এবার আমি এগুলোকে ভালোভাবে রোদ্দুরে দিয়ে আসি। রোদ্দুরে মেলে দিলে একদম পুরো ভালো রকম শুকিয়ে যাবে। বিকাল থেকে এতে এবার বাসনগুলো মাজতেও ভালো লাগবে, তাই না? রোদ্দুরটা ভালোই বেরিয়েছে জানেন। এই জায়গাটায় ভালো রোদ্দুর আছে, তাই না বলুন? এইখানটায় দিয়ে দিই, এই জায়গাটায় দেয়া থাকলে শুকিয়েও যাবে। তো চলুন এবার মুখের একটা ফেস প্যাক বানাই, মুখটা প্রচণ্ড গ্লো করবে। যাতে এসেছি একেবারে 1 চামচ মতো এখানে। আজকে না দই দিয়ে ফেস প্যাক বানাবো। দই দিয়ে ফেস প্যাকটা বাড়িতে খুব বানাতাম জানেন, তো তারপর থেকে আর বানানো হয়নি। তো এখানে এটা হচ্ছে স্যান্ডেলউড পাউডার, অরেঞ্জ পিল পাউডার আর মুলতানি মিষ্টি। এর সাথে আমার একটু মধু লাগবে। দাঁড়ান আগে মধুটা নিয়ে আসি। একটু মধু লাগবে। ভিটামিন ই ক্যাপসুলটা অনেক খুঁজলাম জানেন, আসলে শিফটিং হলে এই বড় জ্বালা, কোথায় যে রেখেছি কিছুই খুঁজে পাচ্ছি না। ভিটামিন ই ক্যাপসুলটা যেদিন গুছালাম আমি হাতের কাছে পেলাম, আর তারপরে মিষ্টু আছে না, মিষ্টু এখানকার জিনিস ওখানে করে, যার জন্য আর পাচ্ছি না। এবারে যে 3টে পাউডার বার করেছি, স্যান্ডেলউড পাউডারের গন্ধটা এত সুন্দর লাগে কি বলবো, আমার তো খুব ভালো লাগে একদম। আর মধুটা যখন দিচ্ছিলাম যেন মনে হচ্ছিলো একটু খেয়েই নিই। তো দই দিয়ে ভালো করে দেখুন মিক্স করে নিয়েছি। এবার ভূত সাজবো, কিন্তু পুরো ভূতের মতো সাজবো। আর এইটা করে নিচ্ছি আগে কেন বলুন তো, যাতে ঘরের এবারে সমস্ত কাজ টাজ করবো, তো এইটা ফেস প্যাকটা মেখে করতে শুরু করলে কাজও হয়ে যাবে আমার, তার সাথে আমার এই ফেস প্যাকটা ভালো রকম শুকিয়েও যাবে। আমি তো যেখানকার জিনিস সেখানে রেখে দিই, আমার লাগানো হয়ে গেছে, কিন্তু মিষ্টুর হাতে পড়ে অন্য কোথাও চলে যায়, যার জন্য একটু প্রবলেম হয়। তো আজকে ভূতটাকে দেখবেন, দাঁড়ান, এই যে ভূতটা, ভূতের মতো লাগছে না? আর আজকে ঘরে না একটু মুনকি পোকা হয়েছে, ছোট্ট ছোট্ট মুনকি পোকা না, ওই রকম হয়েছে। কেন হয়েছে জানেন? বাপ্পার জন্য হয়েছে। বাপ্পা আলু কেটে কিচেনের ওপর রেখে দিয়েছিল চাপা না দিয়ে, রাতে সকালে উঠে ছোট ছোট এরকম মুনকি পোকা হয়েছে। আমি একটা প্রসেস জানি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি সেদিনকে যে ছোট্ট ছোট্ট করে গুঁড়িয়েছিলাম না, কি বলুন তো, কর্পূর, 1 চামচ কর্পূর নিয়েছি, আর এখানে দিচ্ছি আমি 2টো তেজপাতা দিয়ে আমি ভালো রকম একটা দেশলাই দিয়ে জ্বালাচ্ছিলাম, কিন্তু অনেকগুলো আমার দেশলাইয়ের কাটি গেছে জানেন। তো তারপর কিন্তু আলটিমেটলি জ্বলে গিয়েছিল। এইটা এবার সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দেবো। একটাও কিন্তু মুনকি পোকা ছিল না জানেন, পুরো মুনকি পোকাগুলো সব চলে গিয়েছিলো। আপনারা একবার দেখবেন বাড়িতে যদি মুনকি পোকা হয় এরকম। তেজপাতাটা না যত জ্বলবে তত কিন্তু কালি হবে, তো সেই বুঝে আপনারা জানালা দরজাগুলো একটু খুলে রাখবেন, কালিটা তাহলে বেরিয়ে যাবে। দিয়ে না এরকম কিছু মিক্স ডালের প্যাকেট নিয়ে তো আজকে ভাবছি মিক্স ডাল বানাবো। মিক্স ডাল কিন্তু বাচ্চাদের পক্ষে প্রচণ্ড উপকারী জানেন একটা। তো এমনি ডাল করার থেকে এই ধরনের মিক্স ডাল দিলে বাচ্চারা প্রোটিনটা খুব ভালো পায়। তো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে যাচ্ছি, যতক্ষণ সিদ্ধ হবে আমি কিন্তু ওদিকে চাদরটা চেঞ্জ করে নেব। আজকে চাদরটা চেঞ্জ করতাম না জানেন, এই তো 2 দিনও হয়নি মনে পেতেছিলাম। মিষ্টু কালকে জল খেতে গিয়ে এই যে সামনেটায় জল ফেলে দিয়েছিল। আর যখনই জল বা কিছু পড়ে যাবে না, এই ধরনের খবরের কাগজ দিয়ে দেবেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার গদি থেকে জলও টেনে নিয়েছে, আর ভিজে ভাবটাও রাতের মধ্যেই চলে যাবে। বিছানাগুলো গোছানো হয়ে গেছে, এবার কিন্তু আমি রান্নার দিকে যাব।
এখন বাজে 9টা, বাপ্পা কিন্তু আসেনি। মিষ্টুকে স্কুল থেকে দিয়ে না বাপ্পা জিমে চলে যায়। চলুন এবারে তাহলে রান্নার দিকে যাই। বসতে হবে ঝিঙে, আর এখানে এই ছোট্ট ছোট্ট করে কাটা আলু, এখানে পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, খোল না, এই যে বাটা হয়ে গেছে। পোস্তর তরকারি তো সবাই পারে, তাই না বলুন? তো রান্নাটা আমি আপনাদের সাথে সেইভাবে দেখাবো না, জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের সাথে গল্প করব বলে। মিষ্টুর স্কুলে অনেকেই ভর্তি করতে চান, মানে কেন্দ্র বিদ্যালয় আর কি বলতে চাইছি আমি। তো কেন্দ্র বিদ্যালয়ে ভর্তি করার জন্য তো আপনাকে আগেই বলেছি কবে থেকে ফর্ম দেয়। তো ফর্ম দেওয়ার আগে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, বাচ্চার বার্থ সার্টিফিকেট যেন অরিজিনাল একদম বানানো থাকে, আর তার সাথে হচ্ছে যারা কাস্ট সার্টিফিকেট, যারা আর কি তপশিল জাতি, শিডিউল কাস্ট, তাদের কিন্তু অনেক সুযোগ জানেন। এই ধরনের কিন্তু সার্টিফিকেটগুলো অবশ্যই জোগাড় করে রাখবেন। তার সাথে লাগবে বাচ্চার রক্তের গ্রুপ সার্টিফিকেট। আর একটা জিনিস লাগে জানেন, আধার কার্ড। এটা আপনি পরেও জমা করতে পারেন, কিন্তু আধার কার্ডটা বানিয়ে রাখবেন, ওরা বেশি দিন সময় দেবে না আপনাকে জমা করার জন্য। তো গল্প করতে করতে কিন্তু আমার তো সবজিটা রেডি হয়ে গেছে, বেশি সময় লাগে না বলুন। আজকে না প্রচণ্ড গরম পড়েছে জানেন, মানে পুরো ঘেমে যাচ্ছি। আর এখন বেশি সময় বাজেনি, আমার কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন ওয়েট করছি বাপ্পার জন্য, পুরো হাঁ করে চাতক পাখির মতো। কিছুটা আলু নিচের দিকে দেখলাম এখনও পর্যন্ত শোকায়নি, যার জন্য এরকম রোদ্দুরে দিয়ে রাখলাম, শুকিয়ে যাবে বলুন। এই যে বললাম, কাজ যদি একটু গুছিয়ে করেন তাহলে কিন্তু আপনার কাজ অনেক সহজ হয়ে যায়। আজকের আকাশ দেখেছেন, পুরো পরিষ্কার, একটু মেঘের কোনো ছটা নেই, মনে হচ্ছে বৃষ্টি হবে না। পুরো আকাশ নীল হয়ে আছে, কি ব্যাপক লাগছে না? ওই যে এবার এসে গেছে বাবা, বিশ্ব জয় করে এসেছে। আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। এখানে এত ফ্ল্যাট হচ্ছে, সারা দিন কানের কাছে উ করে আওয়াজ করেই চলেছে, কিন্তু আপনার জন্যই ওয়েট করছি। হ্যাঁ, কি এনেছো ওগুলো? কলা? ও, 10টা বেজে গেল। আজ সুন্দর রোদ্দুরটা দিয়েছে কিন্তু। দেখো গরম। আমার না টিফিন করা হয়ে গেছে, আর ও জিম থেকে এসেছে, ওর জন্য একটু ভালো রকম খাবার ওকে দিতে হয়। সব রকম ফল টুকটাক কেটে দিই প্রত্যেক দিন, তার সাথে 2টো ডিম সিদ্ধ মাস্ট, আর ম্যাকারনিটা ছিল সেটা ওকে দিয়ে দিচ্ছি। আর ম্যাকারনিটা ভালো টেস্ট হয়েছিল জানেন, কিন্তু ঝাল কম হয়েছিল, ওই যে চিলি ফ্লেক্স দেওয়া ছিল না। ভাবছেন তো আজকে কার খাবার যাচ্ছে? আরে অফিসের একটা ভাইয়ের জন্য। আমি না ভাত প্রতিদিন এরকম এক্সট্রা করে আগে বানিয়ে রাখি, কারণ রাতে মিষ্টুও ভাত খায়, বাপ্পাও মাঝে মধ্যে ভাত খায়। তো তার জন্য বানিয়ে ভাগ্যিস রেখেছিলাম, আমি কিন্তু জানতাম না যে এরকম ভাত ওর জন্য নিয়ে যাবে। আমি ওকে ভাত দেওয়ার জন্য কিছুই আজকে বানাই না, আজকে এই তো পোস্তর তরকারি আর মিক্স ডাল আর ভাত আর ডিম ভাজি বানাবো, একটু পরে বানাবো খাবার সময়। এখন মাত্র তো 10টা বাজে, তো ওকে এইগুলো করে রেডি করে দিচ্ছি, ও নিয়ে অফিস বেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। টাটা।